হ্যালো বন্ধুরা, আজ আমি একটু পটল চিংড়ি বানাবো। তা তোমাদের সঙ্গে সে কীভাবে বানালাম একটু শেয়ার করব। তোমরা দেখে নাও, তোমরা যদি বানাতে না পারো এইভাবে বানাতে পারো। দেখো, আমি চিংড়ি মাছগুলো প্রথমে সাফ করে নিলাম। দেখো, আলু পটল কেটে আলাদা করে রেখে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই রেডি। আর আলু পটলগুলো ফ্রাই করে নিচ্ছি। আর দেখো, আলু পটলগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটা একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি একটু চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করা যাবে না। বেশি ফ্রাই করলে আবার রবারের মতো লাগবে খেতে। দেখো, এবার তুলে নিচ্ছি। এই দেখো, এবার কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দারচিনি আর লং, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে এবার কুচি কুচি করা যে পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি। দিয়ে পেঁয়াজ হয়ে গেছে, এবার রসুন পেস্ট দিয়ে দিলাম। একে একে টমেটো কুচি, একটু লবণ, তারপর জিরে গুঁড়া, একটু আদার পেস্ট দিয়ে দিয়েছি। তারপর শুকনো লঙ্কার পেস্ট দিলাম। আমি আবার গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেখো, মশলাটা হয়ে গেছে, মশলার কালার এসে গেছে। এবার দেখো, পটল আলুটা ঢেলে দিলাম। দিয়ে দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি কালারটা ভালো আসে। দেখো, যে চিংড়ি মাছ ফ্রাই করা ছিল ওটাকেও আমি ঢেলে দিলাম। দিয়ে দেখো, আমি এবার কষে নিচ্ছি ভালো করে। গরম জল ঢেলে দিলাম। আমি এবার ঠান্ডা জল কোনো সবজিতেই ব্যবহার করি না, গরম জল দিলে একটু ভালো হয়। আমার রান্না রেডি। এবারে দেখো, বাটার দিয়ে দিলাম একটু, আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেখো দেখো তো সব কালারটা কত সুন্দর এসছে। আমার একদম কমপ্লিট। এই দেখো, আজকের মতো এই পর্যন্ত। বাই বাই।